ভাইরাল হওয়া 8ই অগস্টের স্বাস্থ্য ভবনের নির্দেশিকা স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে নেই কেন, প্রশ্ন তুলেছে বিজেপি। দলের রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের অভিযোগ, ওই নির্দেশিকায় স্বাধীনতা দিবসে প্যারেডের জন্য 4 থেকে 5 জন চিকিৎসকের নাম রয়েছে, অথচ স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে রয়েছে 8ই অগস্টের নির্দেশিকার পরিবর্তে 6ই অগস্টে ইস্যু হবার নির্দেশিকা। আর সেই নির্দেশিকায় স্বাধীনতা দিবসের প্যারেডের জন্য 34 জন ডাক্তারের নাম রয়েছে, অথচ সেই চিঠির কোনো মেমো নম্বরই নেই বলেই দাবি করেছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। 8ই অগস্টের নির্দেশিকায় স্বাধীনতা দিবসের প্যারেডের জন্য 3-4 জন ডাক্তারের নাম ছিল, কিন্তু 6ই অগস্টের নির্দেশিকায় রয়েছে 34 জন চিকিৎসকের নাম। 8 তারিখের নির্দেশনামায় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার ডাক্তারদের নাম থাকলেও 34 জনের তালিকায় জেলার বিভিন্ন মেডিকেল কলেজের ডাক্তারদের নাম রয়েছে। প্রথা অনুযায়ী রেড রোডের প্যারেডে যাবার জন্য এসএসকেএম এর ডাক্তারদের রিপোর্ট করতে বলা হয়, কিন্তু 6ই অগস্টের নির্দেশিকায় আরজিকর মেডিকেলের রিপোর্ট করতে বলা হয়েছে ডাক্তারদের। আশ্চর্যজনকভাবে 9ই অগস্ট ভোর 5:30টায় আরজিকর মেডিকেলে ডাক্তারদের রিপোর্ট করতে বলা হয়, আর 9ই অগস্টে আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের দেহ মেলে। কার স্বার্থে, কাদের বাঁচাতে 6ই অগস্টের নির্দেশিকা, প্রশ্ন তুলেছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্য মহলে বলা হচ্ছে এটাই আসল চিঠি, যাদের নামে স্বাধীনতা দিবসের ডিউটি অ্যালটমেন্ট হয়েছিল, সেই চিঠিটির স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না। 6ই আগস্ট ইস্যু হওয়া একটি চিঠি পাওয়া যাচ্ছে, যে চিঠির কোনো নির্দিষ্ট মেমো নাম্বার নেই। M2007 এ ধরনের মেমো হয় না। তো এই মেমো নাম্বারের একটি চিঠি এবং তাতে 34 জন ডাক্তারের তালিকা পাওয়া গেছে। এই হচ্ছে গ্যাং অফ সন্দীপ ঘোষ।